আসসালামু আলাইকুম। আমাদের স্কুল ওয়েব পেজ ডিজাইনের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা যে স্কুল ভিত্তিক ওয়েব পেজের ডিজাইনের কাজ করতেছিলাম সেই সম্পর্কিত আমি বেশ কয়েকটি টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছিলাম। তো সেগুলো ছিল আমাদের যে ওয়েব পেজে টোটাল যে স্ট্রাকচারটা দাঁড় করানোর বিষয়ে, এবং সর্বশেষ আমি আপনাদেরকে আমাদের এখানে যে ইন্টারনাল ফাইলগুলো কিভাবে সংযুক্ত করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সর্বশেষ যে জুম মিটিং হয়েছিল সেই জুম মিটিংয়ে আমাদের ইসমাইল স্যার আমাদেরকে যে সফটওয়্যারটা দেখিয়েছিলেন সেই সফটওয়্যারের মাধ্যমে টেক্সট বেস HTML ফাইল তৈরি করে সেই ফাইলগুলোকে আমরা এখানে কিভাবে আপলোড করব, লিঙ্ক করব এই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে আশা করছি খুব ভালো একটা কাজ আপনারা আজকে শিখতে পারবেন। আসলে আমরা যে ওয়েব পেজটা নিয়ে কাজ করতেছি এটা খুবই চমৎকার একটা কাজ। আপনি যখন কাজ করবেন দেখবেন আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ আছে। আপনি যখন কাজ করতে বসবেন দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। তো আমি আমার ওয়েব পেজটা কিভাবে সাজাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে। এইখানে এই যে মেনুগুলা আমি মেনুগুলাকে একটু মডিফাই করেছি। যেমন শিক্ষার্থী বিষয়ক এখানে আমি বেশ কয়েকটি সাবমেনু ছিল আমাদের এখানে, যেমন এই ধরনের উপবৃত্তির এখানে আসলে বেশ কিছু সাবমেনু আসতো। তো এই সাবমেনুগুলোকে আমি অনেকটা কমিয়ে এটাকে একদম আমি টেক্সট বেস করে ফেলেছি। প্রত্যেকটার মধ্যেই আমি পিডিএফ ফাইলের সংখ্যা প্রায় কমিয়ে নিয়ে এসেছি। এগুলি সবগুলো বিষয় আপনাদেরকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে দেখাবো। আর এইভাবে কাজ করতে হবে বিষয়টা এমন না, আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি এটাকে সাজাবেন, সাজিয়ে আপনি এখানে কাজগুলা করবেন। তো এখানে আমি আজকে শুধুমাত্র এই শিক্ষার্থী বিষয়ক যে মেনুটা আছে তার ভিতরে যে ভর্তি রেজিস্টার এটা নিয়ে আমি কিভাবে কাজ করেছি এই সম্পর্কে আপনাদেরকে আজকে একটু ধারণা দেব। এই কাজটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই সম্পর্কিত অনেকগুলি কাজ আপনারা করে ফেলতে পারবেন। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর শেয়ার করে অন্য শিক্ষকদের দেখার সুযোগ করে দিবেন। তো এখানে আমি যে কাজটা করেছি তার ডেমোটা আপনাদেরকে একটু দেখাই। যেমন আমি এখানে শিক্ষার্থী বিষয়ক ভর্তি রেজিস্টার এখানে ক্লিক করলে আমাকে এইরকম একটা ফর্ম দেখাবে। এই ফর্মের এখানে আমি বেশ কয়েকটা সাল রেখেছি এবং ভর্তি ফর্ম নামে একটা লিঙ্ক রেখেছি। আর এইখানে যদি আমি 2024 সালে এখানে ক্লিক করি তো এইখানে আমার ভর্তি রেজিস্টার পাঠ প্রাথমিক 2024-এর এটা ডিফল্টভাবে এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি আবার আমার যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং শিক্ষার্থীর পরিসংখ্যান এখান থেকেও আমি এগুলা দেখতে পারবো। আর উপরে আমি এখানে একটা এই প্যাডের মতো করে এখানে রেখেছি যাতে প্রিন্ট করলে এটা একদম প্যাড আকারে চলে আসে। আপনাদের যদি আমি একটু দেখাই, এই যে আমি যদি এগুলাকে এভাবে সিলেক্ট করি, কন্ট্রোল পি দিয়ে আমি প্রিন্ট বাটনে আসি, এই যে প্রিভিউটা যদি আপনাদের দেখাই, যে দেখেন উপরে একদম এভাবে আসবে। তো এখানে আমার অনেক কাজ এখনো বাকি আছে, আমি জাস্ট এখানে শুধুমাত্র ফরম্যাটটা দাঁড় করালাম, বাকি কাজগুলো আমি আস্তে আস্তে করব। তো এখান থেকে আপনি চাইলে এটাকে এই পিডিএফ করে প্রিন্ট করে রাখতে পারেন বা আপনার প্রিন্টার কানেকশন দিয়ে এটাকে সাথে সাথে প্রিন্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনি এগুলা সিলেক্ট করে করে দেখে আপনার যেভাবে আপনার কাছে সুন্দর হয় ওইভাবে আপনি প্রিন্ট করতে পারবেন। এছাড়াও প্রিন্ট করার আরও পদ্ধতি আছে, আমি সামনের দিকে আপনাদেরকে দেখাবো। তো আসেন আমরা আগে দেখি কাজগুলো আমি কিভাবে করলাম। তো এইখানে আপনারা আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার এখানে যে মেনুগুলো আপনি ক্রিয়েট করবেন প্রত্যেকটা মেনুর নামে কিন্তু আপনি একটা করে ফোল্ডার আপনার ইন্টারনাল ফাইল হিসাবে রেখে দিবেন, যেটা আমি করেছি। আমি যদি আপনাদের একটু দেখাই যে আমার যে প্রজেক্টটা আমি এখানে রেখেছি এই যে স্কুল ওয়েব পেজ, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমি জাস্ট আমাদের যে কোডিংয়ের যে বিষয়গুলো ওগুলা বাদে বাকি সবগুলা কিন্তু আমি যে ইন্টারনাল ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট করে এর ভিতরে আমি এগুলাকে নিয়ে এসেছি। যেমন একাডেমিক রিলেটেড, লিসন প্ল্যান, এই যে প্রি প্রাইমারি স্টুডেন্ট রিলেটেড, টিচার্স রিলেটেড, টেক্সট বুক অ্যান্ড টিজ ইত্যাদি। এভাবে আমি এখানে যে মেনুগুলো আছে প্রত্যেকটা মেনুর জন্য আমি একটা একটা করে ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করে রেখেছি, এবং প্রত্যেকটা ফোল্ডারের ভেতরে দেখবেন আবার আমার যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো হবে আমার যেমন শিক্ষার্থী বিষয়ক
এখানে আমার 1 2 3 4 5 6টা 6টা ফোল্ডার আবার অতিরিক্ত থাকবে আমার এই শিক্ষার্থী বিষয়ক ফোল্ডারের ভিতরে। যেমন আমি দেখাই আপনাদের, এই যে স্টুডেন্ট রিলেটেড, এখানে যদি আমি আসি তাহলে আমার এখানে 1 2 3 4 5 6টা ফোল্ডার এখানে আমার আছে। প্রথমটা হচ্ছে অ্যাডমিশন 2024। এখানে আমি 2024 সাল নিয়ে কাজ করতেছি, তাই 24 নামে আমি ফোল্ডারটা ক্রিয়েট করেছি। আগামী বছর আমি এইটাকে কপি করে 2025 করে ফেলতে পারবো খুব সহজে। তো এইখানে যদি আমি প্রথমে আপনাদের দেখাই ভর্তি রেজিস্টার, এই যে ভর্তি রেজিস্টারের জন্য আমি এই যে অ্যাডমিশন 2024 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এই ফোল্ডারের ভিতরে আমি এখন আমার এই HTML ফাইলগুলো ক্রিয়েট করেছি। এই HTML ফাইলগুলাই কিন্তু আমার এই জায়গায় এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এগুলো এখানে শো করতেছে। এখানে 24 সালে ক্লিক করলে আমার 24 সালের ডাটাগুলো আসবে। পরবর্তীতে আমি এগুলাকে 25 সালের জন্য ব্যবহার করতে পারবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি এই স্টুডেন্ট রিলেটেডের ভেতরেই এখানে আমি স্টুডেন্ট পিক নামে আরেকটা ফোল্ডার এখানে রেখেছি। এখানে আমি শিক্ষার্থীদের বেশ কিছু ছবি রেখেছি যেগুলো আমি ব্যবহার করব আমার ভর্তি রেজিস্টারের মধ্যে। তাই ছবিগুলোর জন্য আমি এখানে একটা ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করে রেখেছি। তো এখানে আমি আমার 6টা শ্রেণীর জন্য 6টা HTML ফাইল এবং একটা হচ্ছে অ্যাডমিশন রেকর্ড, যে ফর্মটা আমার শুরুতে ওপেন হচ্ছে, এই যে এই ফর্মটা আমি এখানে ক্রিয়েট করেছি এবং এখানে লিঙ্ক আপ করেছি। এই কাজগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। আমাদের ইসমাইল স্যার কিন্তু বারবার বলতেছেন আপনাদেরকে যে আমরা যদি এখানে PDF ফাইলগুলোকে আপলোড করি তাহলে ওপেন হতে একটু সময় নেয়। যেমন আমি যদি আমার এখান থেকে একটা PDF ফাইল আপনাদের দেখাই, যে আমি ক্লিক করলাম, দেখেন যে পরিমাণ সময় নিচ্ছে, এই যে কিছু সময় নিয়ে কিন্তু এটা ওপেন হয়েছে। আর আমি যদি এখানে টেক্সট বেস ফাইলগুলোকে ওপেন করি তাহলে কিন্তু সেকেন্ডেরও কম সময়ে কিন্তু এগুলো আমাদের ওপেন হয়ে যাচ্ছে। এই যে আবার এখানে ক্লিক করলাম, এখানে চলে আসলাম, এই যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ক্লিকের সাথে সাথে এটা ওপেন হয়ে যাচ্ছে। তো এই জন্যই আমাদের স্যার বারবার বলতেছেন যে আপনারা টেক্সট বেস ফাইল ক্রিয়েট করে HTML ফাইল ক্রিয়েট করে এখানে আপলোড করবেন। পরবর্তীতে যখন আপনি এই পেজটাকে লাইভে নিয়ে আসবেন তখন দেখবেন এগুলো খুব দ্রুত কাজ করবে। তো আসেন আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি। তো এই ফাইলগুলো আমরা কিভাবে ক্রিয়েট করলাম সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। এই জন্য আমাদেরকে এই যে কম্পোজার যে সফটওয়্যারটি আছে এটা ওপেন করতে হবে। তো ফার্স্ট টাইম ওপেন করার পর আপনাদের সামনে এটা এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এখানে আমি যে ফাইলগুলো ক্রিয়েট করেছি সেই ফাইলটা আমি আগে এখানে আনে আপনাদের দেখাই। আমি এখানে ওপেনে ক্লিক করলাম, তারপর আমাদের যে মূল প্রজেক্ট সেখানে ঢুকলাম, ইন্টারনাল ফাইল থেকে স্টুডেন্ট রিলেটেড, এখান থেকে আমার অ্যাডমিশন, আমি এই প্রথমে যে আমার অ্যাডমিশন রেকর্ড যে HTML ফাইলটা আছে এটা আমি এখানে লোড করলাম। এই যে এটা এখানে এইভাবে ওপেন হয়ে গেল। এই কাজটাই আমি এখানে করেছি এবং এটা আমার যদি আমি ভিউ করি দেখেন এটাই আমার লিঙ্ক আকারে আমার এই পেজে এখানে ওপেন হচ্ছে। এই যে এটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। এখন আপনারা এটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে আমি একটু ডিজাইনটা করে দেখাই। এটা খুবই সিম্পল, আপনারা একটু মনোযোগ দিলে এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো আমি এখানে একটা নিউ পেজ নিচ্ছি, এই যে নিউ পেজ নিলাম, নিয়ে এখানে আপনারা প্রথমে পেজটা সেট আপ করে নেবেন। পেজটা আমাদের এখানে 800 করে নেবেন, 800-র কাছাকাছি থাকলেও হবে, কোনো সমস্যা নাই। এটাকে আপনি যখন এখানে মাউস পয়েন্টারটা আনবেন তখন যখন এখানে ডাবল অ্যারোটা আসবে তখন আপনারা এটাকে একটু বাড়িয়ে কমিয়ে এখানে 800-র কাছাকাছি নিয়ে আসবেন। একেবারে 800-তে রাখতে পারলে তো রাখলেন, না হলে একটু কম হলেও সমস্যা নেই, কাছাকাছি থাকলেই হবে। দেখ আমার এটা এখানে 799-তে আছে, আমি এখানে রাখলাম। এরপর হচ্ছে আমরা এখানে আমি যেটা করেছি যে এখানে একটা লোগো আনলাম। আপনি যদি এইভাবে ডিজাইন করতে চান এভাবে করতে পারেন, আর যদি এইভাবে ডিজাইন করতে না চান আপনি আপনার মতন করে ডিজাইন করবেন।
আমি সরাসরি এই ফর্মটা ক্রিয়েট করেছি এই জন্যই, যেহেতু আমি এখানে বিভিন্ন সাল নিয়ে কাজ করব, এই জন্য আমি এই ফর্মটা এখানে ক্রিয়েট করেছি। আমার বাকি বিষয়গুলোতে তেমন এগুলা কিন্তু নেই। যেমন আমি যদি হোম ভিজিটে এখানে আসি, তাহলে দেখেন আমার এখানে এই একটা ফর্মের ভিতরেই কিন্তু সবগুলি সাল এখানে আমার চলে আসতেছে, আর আলাদা কোনো ফর্ম আমি এখানে করিনি। তো এটা আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন, আর চাইলে এভাবেও করতে পারেন। তো প্রথমে আপনি এখানে স্কুলের নাম, ঠিকানা এগুলো আপনি লিখে নেবেন। তো আমি যেটা করেছি, তো এটার অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করেছি। টেবিলের ভিতরে আমি এই লেখাগুলো লিখেছি, কারণ এখানে টেক্সট বেস ফাইলগুলা এই অ্যালাইনমেন্টগুলা তেমন একটা ঠিক রাখা যায় না। এই জন্যই আমি এখানে একটা টেবিল নিয়েছি। প্রথমে আপনারা এখান থেকে টেবিলে আসবেন, এসে তিনটা সেলের একটা টেবিল এখানে আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর প্রথমটার ভিতরে আপনি একটা ইমেজ নেবেন। এই যে ইমেজে ক্লিক করে আপনার যে ইমেজটা আছে, যেমন আমি সরাসরি এখান থেকে আমাদের লোগোর এখান থেকে আমার যে মেইন লোগোটা, এটা আমি এখানে ব্যবহার করেছি। এখানে আপনি এটার কোনো নাম দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আপনি সেই ক্ষেত্রে আপনি এখানে ডোন্ট ইউজ অ্যালাটমেন্ট টেক্সট এই চেকবক্সটা দিয়ে ওকে করে দিবেন। তো দেখুন আমার লোগোটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই লোগোটাকে কিন্তু আপনাকে একটু রিসাইজ করে ছোট করে নিতে হবে। এই যে আমি এটাকে এতটুকু করে ছোট করে নিলাম, আর এটা হচ্ছে আমার এটা অনেক বড় হয়ে গেছে, এটা আমি ছোট করে এদিকে নিয়ে আসলাম। এখন শেষের যেটা আছে, শেষেরটার মধ্যেও আমি আরেকটা লোগো নিয়ে আসব। তার জন্য আবার সেম ভাবে এখান থেকে ব্রাউজ করে এখান থেকে আমি আমাদের ডিফির যে লোগোটা, আগে থেকেই কিন্তু আপনি লোগোগুলা আপনার যে কোনো এক জায়গায় সেট করে রাখবেন। আমি লোগো ফোল্ডারের ভিতরে এগুলো সেট করে রেখেছি। তারপর একইভাবে এটা এখানে আমি ডিফিই নাম দিয়ে এটা ওকে করে এখানে নিয়ে আসলাম। তারপর এটাকেও একটু ছোট করে নেব। এদিকে এই সময় একটু খেয়াল রাখবেন এটা আর এটা যেন সেম থাকে। যেমন আমার এটা আছে 107, এটা 145, তাহলে এটা আর একটু ছোট করতে হবে। সেম করে রাখি আমরা, যাতে দেখতে সুন্দর দেখায়। এই যে 107, এই যে 107, তাহলে এই লাইনটা আমি আরেকটু ছোট করে দিয়ে উপরের দিকে নিয়ে যাই। তাহলে এটা একটু ছোট করতে হবে 107। এবার আপনি এই যে মাঝখানে যেটা, এখানে আমি আমার স্কুলের নাম, ঠিকানাটা এখানে আমি লিখব। তো আমার এখানে যেহেতু লেখা আছে, আমি জাস্ট লেখাগুলোকে এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম। আপনারা কিবোর্ড থেকে টাইপ করে লিখে নেবেন। তারপর এগুলা কিভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিবেন, মিডলে চলে আসবে। আর এখান থেকে আপনি ফন্টটা আপনার পছন্দের একটা ফন্ট এখান থেকে দিয়ে দিবেন। আমি আপাতত এরিয়াল রাখলাম। এরপর হচ্ছে আপনি এগুলোর যে কালারটা, এখানে টেক্সটের যে কালার, এটা আপনি দিতে পারেন এভাবে সিলেক্ট করে। এই যে এখানে আসলে আপনি দেখবেন এই তিনটা লেয়ার আছে। এই যে উপরের যেটা লেয়ারটা, এটা হচ্ছে আপনার ফন্ট কালার, আর নিচের যে লেয়ারটা, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার, অর্থাৎ এই যে টোটাল ব্যাকগ্রাউন্ডের কালার। আর এইখানে যে হাইলাইটের একটা আইকন আছে, এইটা হচ্ছে হাইলাইটের কালার। আপনার যেটা প্রযোজ্য সেটা ব্যবহার করুন। আমি এখানে জাস্ট টেক্সটের এই কালারটা এখানে ব্যবহার করেছি। এখানে ক্লিক করলে, আমি যদি ব্ল্যাকে ক্লিক করি তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে। এই যে তাহলে হেডিংটা আমার এখানে ক্লিয়ার। এবার আমি নিচে আসব, নিচে এসে এখানে একটু এন্টার দিয়ে এবার আমি ভর্তি রেজিস্টার রেকর্ড এই কথাটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমি দিয়ে দিলাম, তারপর এটাকে সেন্টারে দেব। এখন এখানে কিন্তু আমি এই যে হাইলাইট কালারটা ব্যবহার করেছি এবং টেক্সট কালারটা ব্যবহার করেছি। যেটাই করেন আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখান থেকে এভাবে, এটা যেহেতু হাইলাইট কালারটা আমি ব্যবহার করেছি, এটা তো এই কালারটাই আমার এখানে থাকলো। আর টেক্সটের কালারটা আমি ইয়েলো দিয়েছি যেন লেখাটা দেখা যায়। তারপর আমি আবার এন্টার দিয়ে নিচে আসলাম। আসার পর আমি এখানে এই যে সালগুলো আমি এখানে ক্রিয়েট করেছি এবং ভর্তি ফরম নামে একটা ফরম রেখেছি। আপনার কাছে ভর্তি ফরম যদি থাকে সেটা আপনি এখানে লিঙ্ক আপ করে রাখতে পারবেন, যাতে এখানে ক্লিক করলে আপনার ভর্তি ফরমটা ওপেন হয়।
তো এটা আপনি চাইলে এখানে করতে পারেন, আর যদি না চান তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন। আর যদি দিতে চান তাহলে অবশ্যই এখানে লিখে দিবেন। তো এখানে লিখে দেওয়ার পর আপনি এটার অ্যালাইনমেন্টটা যে কোনো যে জায়গায় আপনি বসাতে চান সেই জায়গায় আপনি এটাকে বসিয়ে আপনার একটা ফন্ট কালার দিয়ে দিবেন। এরপর আবার এন্টার দিয়ে এবার আমি এখানে একটা টেবিল নেব। টেবিলটা আমি এই জন্যই নিচ্ছি যাতে আমার অ্যালাইনমেন্টগুলো সমান থাকে। আপনি চাইলে টাইপ করে করেও দিতে পারেন, সেই ক্ষেত্রে অ্যালাইনমেন্টগুলো সমান থাকে না। আর আরেকটা কথা হচ্ছে, যদি আপনি টেক্সট বেস করে লিখেন সেই ক্ষেত্রে আপনার একটা লাইন শেষে সে অটোমেটিক দ্বিতীয় লাইনে চলে যায়। আর আপনি টেবিলের ভিতরে লিখলে সুবিধা হচ্ছে সেটা আপনি এখানে আরেকটা টেবিল যদি এখানে বাড়িয়ে নেন, এই যে সেটা কিন্তু আপনার এই লাইনের মধ্যেই থাকবে। এই লেখাগুলো ছোট হবে, এটা কিন্তু এই লাইনের মধ্যেই থাকবে। এই জন্য আমি টেবিলের ভিতরে এই কাজটা করেছি। তো আপনারা একটা টেবিল এভাবে নিয়ে নেবেন। আমরা এখানে আসলাম, এখানে একটা টেবিল ক্রিয়েট করব। এক লাইনে নিতে পারি, সমস্যা নাই। আর এখানে আপনি নির্দিষ্ট সালগুলো লিখতে পারেন। তো আমার যেহেতু এখানে লেখা আছে, আমি এই টেবিলটা এখান থেকে ডিলিট করে দিলাম, দিয়ে আমার লেখাগুলোকে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমার লেখাগুলো এখানে চলে আসছে। আর এর পরবর্তীতে আরো যদি আপনার লেখার প্রয়োজন হয়, শেষের সেলটাতে এসে আপনি এখানে যে রাইটে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখান দিয়ে আরেকটা সেল কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আমি যদি এখানে 2030 সাল লিখি তাহলে কিন্তু আমি লিখতে পারবো। আবার যদি মনে করেন যে না আমার এই সেলটা প্রয়োজন নাই, তাইলে এই সেলের মধ্যে এখানে ক্রস আছে, এখানে ক্লিক করলে এটা কিন্তু ক্রস হয়ে যাবে। সেম কাজ কিন্তু আপনি এখানে এই এই যে টেবিলের এখান থেকেও আপনি করতে পারবেন। আর এখান থেকেও আপনি চাইলে এগুলা ব্যবহার করে এগুলা এডিট করতে পারেন। আর যদি আপনি আরেকটা রোতে যেতে চান, শেষেরটা এসে একটা ট্যাবে ক্লিক করলে আরেকটা রোতে চলে আসবে। তো এইখানে আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে আমি যদি এটাকে ভিউ করাই, তো ভিউ করার আগে অবশ্যই আপনি এটাকে সেভ করতে হবে। আমি এটাকে একটা নাম দিয়ে সেভ করি, অ্যাডমিশন রেকর্ড। যেহেতু আমার অ্যাডমিশন রেকর্ড নামে একটা ফাইল অলরেডি আছে, আমি এটাকে 2 দিলাম। তো এইখানে আমি যখন ওকেতে ক্লিক করব তাহলে এটা আমার একটা লোকেশন লাগতেছে, আমি এই লোকেশনে রাখি, এখানে রাখবো, রেখে এটাকে ওকে করব। তাইলে আমার এটা সেভ হয়ে গেল, এই যে অ্যাডমিশন রেকর্ড 2 নামে এটা সেভ হয়ে গেল। এখন যদি আমি এটাকে ভিউ করি, যে দেখেন এই যে ব্রাউজ, এখানে যদি আমি প্রিভিউতে যাই তাহলে আমার এইটা এইভাবে কিন্তু ফর্মটা এইভাবে দেখাবে আমার। তো এখানে দেখেন আমার এই যে একটা টেবিলের বর্ডার, এই বর্ডারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, আর এখানে টেবিলের বর্ডারটা কিন্তু নেই। তো আমরা চাচ্ছি যে এখানেও টেবিলের বর্ডারটা যেন না থাকে। তো এই কাজটা করবেন আপনি, আপনার এই যে টেবিলটাকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এই টেবিলে ক্লিক করে প্রপার্টিজে আসবেন, অথবা আপনি এখান থেকে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করেও এই যে টেবিল প্রপার্টিজ এখানে আসতে পারেন। আবার আপনি এখানে টেবিল থেকেও সরাসরি ক্লিক করে চলে আসতে পারেন। আবার আপনি চাইলে এই টেবিলটাকে সিলেক্ট করে এখানে জাস্ট টেবিল বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক সরাসরি এখানে ওপেন হয়ে যাবে। তো এই প্রপার্টিজ থেকে আপনি যেটা করবেন, আপনার প্রথম হচ্ছে সেলে সিলেক্ট করে লেখাগুলোকে আপনি মিডিলে এবং এগুলো সেন্টার করে রাখবেন, ভার্টিক্যাল হরিজন্টাল এগুলো সেন্টার দিয়ে টেবিলে আসবেন। এসে আপনি এই যে বর্ডার আছে, এখানে বর্ডারটা যদি আপনি রাখতে চান তাহলে এই এখন যে পজিশনে আছে, এখন যে লাইনটা আছে সেটা হচ্ছে 1 লাইনে 1 পিক্সেলে, আপনি যদি এটাকে 0 করে দেন, দিয়ে ওকে করেন, তাহলে এখান থেকে কিন্তু আপনার এই যে বর্ডারটা চলে গেছে। সেম এখানেও কিন্তু আমি একই কাজ করেছি, এখানে কিন্তু এই যে বর্ডারটা 0 করে রেখেছি আমি, যেহেতু দেখতে একটু সুন্দর দেখায় এই জন্য। এরপর সেভ করে যখন আমি আবার ব্রাউজ করব, দেখেন এখন কিন্তু আমার এখানে বর্ডারটা নেই, দেখতে একদম অনেক সুন্দর দেখাবে। এখানে ফন্টগুলি আমি আপনারা নিকোশ ব্যান্ড বা ছোটনি ওএনজি দিবেন, তাহলে আরো সুন্দর দেখাবে। আমি জাস্ট দেখাচ্ছি, এই জন্য আর ওদিকে যাচ্ছি না। এখন কিন্তু আমাদের একটা ফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এই যে এখানে ফর্মটা যে ক্রিয়েট করলাম, এখানে যে সালগুলো আমি রেখেছি, প্রত্যেকটা সালে যখন আমি ক্লিক করব তখন এখান থেকে যদি আমি 2024 সালে ক্লিক করি তাহলে আমাকে
এই পেজে নিয়ে আসবে। এখানে আমি কি করব, প্রাক প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা শ্রেণীকে আমি এক জায়গা থেকে কন্ট্রোল করব। জাস্ট এখানে দেখব, ক্লিক করব, আমার ওই শিক্ষার্থীর ডাটাগুলো এখানে এভাবে ওপেন হয়ে যাবে। তো সেম এখন এই কাজটা আমরা আপনাদের করে দেখাবো। তাহলে এখন আমরা এখানে আমাদের এই যে পি প্রাইমারির যে HTML ফাইলটা, এটা আমি এখানে ওপেন করালাম। এই যে আমার এটা পি প্রাইমারির। তো একটা শ্রেণী যদি আপনি ক্রিয়েট করতে পারেন, বাকি শ্রেণীগুলো জাস্ট কপি পেস্ট করে আপনি তৈরি করে ফেলতে পারবেন। তো এইখানে আমি যে কাজগুলো করেছি এগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা তারা একটু দেখেন যে এই কাজটা আমি এখন কিভাবে করলাম। তো এখানে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা একটু দেখাই। আমি প্রথমে এখান থেকে আবার নিউতে ক্লিক করে একটা নতুন পেজ নিলাম, নিয়ে এইটাকেও আমি আগে রিসাইজ করে নেব, 800-তে নিয়ে আসবো এখানে। তারপর হচ্ছে এখানে আমি সরাসরি একটা আমি আমার ইমেজটা নিয়ে আসবো। জাস্ট এখানে ইমেজে ক্লিক করব, করে আমার যে ইমেজটা, এই যে আমার স্কুল প্যাড, এই যে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো। জাস্ট এখানে আপনি যদি একটা দিতে চান, আমি দিলাম প্যাড দিয়ে, এখানে সিলেক্ট করে ওকে করলাম। আমার ইমেজটা এখানে চলে আসছে, একদম ফিট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনি এখানে সেন্টার করে এদিক থেকে ছোট বড় করে নিতে পারবেন। তো এটা বসে গেল। বসে যাওয়ার পর আমি এন্টার দিলাম, দেওয়ার পর আমরা এখানে দেখি, আমি এখানে গো ব্যাক নামে একটা বাটন রেখেছি। সেখানে ক্লিক করলে আমাকে পূর্বের পেজে নিয়ে যাবে। এই যে আমি দেখাই, আমি যদি এই আমাদের ভর্তি রেজিস্টারে আসার পরে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। এখান থেকে ক্লিক করে আমি যদি গো ব্যাকে ক্লিক করি তাহলে আবার এই পেজে আসতেছে। আবার এখান থেকে যদি আমি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীতে থাকার পরে আবার যদি আমি গো ব্যাকে গিয়ে অন্য কোনো সালের ডাটা দেখতে চাই, সেই সালে ক্লিক করলে আমাকে সেখানে নিয়ে যাবে। এই জন্য আমি এখানে একটা গো ব্যাক নামে একটা বাটন রেখেছি। আপনার পছন্দ অনুযায়ী আপনি যেখানে ভালো লাগে সেখানে এটা লিখে দিবেন, বা বাংলা লিখলেও লিখতে পারেন, সমস্যা নাই। পর আমি এটাকে একদম রাইটে নিয়ে এখানে রেখে দিলাম। এরপর আবার এন্টার দিয়ে দেখি আমার যে হেডিংটা, ভর্তি রেজিস্টার প্রাক প্রাথমিক শ্রেণী 2024, এটাকে আমি এখান থেকে কপি করলাম, করে আমার এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি সেন্টারে দিয়ে দিলাম, দিয়ে আবার এন্টার দিলাম। আপনারা, আমার যেহেতু লেখা আছে সেজন্য আমি এইভাবে দেখাচ্ছি, আপনারা কিন্তু এগুলো টাইপ করে দিবেন। দিয়ে এগুলোকে সিলেক্ট করে এদিক থেকে আপনার এই যে ফ্রন্ট, হাইলাইট, ব্যাকগ্রাউন্ড এগুলো চেঞ্জ করে করবেন, বোল্ড, এই যে ছোট ছোট বড় যা করার এখান থেকে সব করতে পারবেন আপনারা। এরপর দেখেন এখানে আমি শ্রেণীভিত্তিক যে বাটনগুলো দরকার, আমি সেই বাটনগুলোর জন্য 1 2 3 4 5 6 7 7টা সেলের একটা টেবিল নিয়েছি। তো যেহেতু এখানে 7টা সেলের টেবিল আপাতত এখানে নেই, এখানে সর্বোচ্চ আপনি একসাথে 6টা নিতে পারবেন। আর যদি আরো বেশি নিতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, অথবা যতটুকু আছে অতটুকু নেওয়ার পরে আপনি যে কোনো এক জায়গায় রেখে যদি এখানে এরো বাটনে রাইটে ক্লিক করেন তাহলে ডান দিকে আরেকটা বেড়ে যাবে। এইভাবে আপনি নিতে পারেন। নিয়ে আপনি এখানে আবার শ্রেণীগুলোর নামগুলো আপনি এখানে লিখবেন। টেবিলের ভিতরে লিখলে সুবিধা হচ্ছে লাইনসগুলো সমান থাকবে এবং একটা লাইনের ভিতরে থাকবে, দেখতে সুন্দর দেখা যাবে। আর আপনি যদি মনে করেন যে না আপনি টেবিলের মধ্যে লিখবেন না, তাও আপনি লিখতে পারেন। সেটা হচ্ছে আপনি এখানে টাইপ করে করে এভাবে দিয়ে ট্যাব দিয়ে আরেকটা টাইপ করে ট্যাব দিয়ে এভাবে টাইপ করে দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার পছন্দের উপর নির্ভর করবে, আপনি যেভাবে সুন্দর মনে করেন ওভাবে লিখবেন। তো আমার এখানে লেখা আছে যেহেতু আমি এটাকে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। এরপর আরেকবার এন্টার দেব, দিয়ে এবার আমি এই রেজিস্টারের যে তথ্যগুলো রাখতে চাচ্ছি সেই রেজিস্টারের তথ্যগুলো আমি এখানে লিখব। যেমন আমি এখানে লিখেছি রোল, নাম, জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ। 3টা জিনিস আমি এই জন্যই রাখতেছি যাতে আমাদের CRBSA এবং ভর্তির সময় আমাদের এই তথ্যগুলোর দরকার হয়, সেজন্য আমি এইভাবে নিয়েছি। পিতামাতার নাম, NID, জন্ম তারিখ এবং ঠিকানাটা রাখলাম, এবার দিকে একটা ছবির কলাম রাখলাম। আপনার ছবি সংগ্রহে না থাকলে আপনি এটা স্কিপ করতে পারেন, বা আরো কোনো তথ্য যদি আপনি দিতে চান দিতে পারবেন। তো আমি আপাতত এতটুকুই দিলাম।
তো এখান থেকে আমি আপাতত আমার এই হেডিংটা এখান থেকে কপি করলাম, করে এখানে পেস্ট করলাম। তো এখানে এটা একটু বড় হয়ে গেছে। এখান থেকে এই টেবিলটাকে সিলেক্ট করলে চতুর্দিকে যে ডটগুলো আসবে এগুলো দিয়ে ধরে আপনি ছোট বড় করতে পারবেন, টেবিলটাকে এইভাবে ছোট বড় করে নিতে পারবেন। ঠিক আছে, আবার এই ডানে বামে ছোট বড় করার জন্য এখন এই সেলটা যদি বড় করতে চান তাহলে এখানে ক্লিক করে উপরে দেখবেন এই যে সেলের বর্ডারগুলো দেখাবে, এই সেল বর্ডারটাকে ধরে আপনি এদিকে টানলে এটা বড় হবে। আপনার যেভাবে সুন্দর হয় আপনি এইভাবে সাজাবেন। সাজানোর পর লাস্ট সেলে এসে ট্যাব প্রেস করলে এখানে আপনার আরেকটা সেল বাড়বে। এবার আপনি এখানে আপনার স্টুডেন্টের নাম ঠিকানাগুলো লিখলেন। এখানে ছবি দিতে চাইলে এখানে সেলটা রেখে আপনি পিকচারে ক্লিক করে সরাসরি স্টুডেন্ট রিলেটেডের এখানে পিকচারের ভিতরে রেখেছি আমি, এখান থেকে একটা পিকচার এখানে দেখাই দিলাম। আপাতত এভাবে চলে আসবে। এটার আপনি একটা নাম দিতে পারেন, না হলে এভাবে স্কিপ করতে পারেন। তো ছবিটা যখন এখানে চলে আসবে আপনাকে ছবিটা এভাবে ছোট করে পজিশন অনুযায়ী এটাকে বসাতে হবে। যতটুকু রাখতে যাচ্ছেন এভাবে বসাবেন আর এইদিকে তথ্যগুলো লিখবেন। মোটামুটি আমাদের এই কাজগুলো হয়ে যাবে। এখন আমি এটাকে এখানে সেভে ক্লিক করে প্রি প্রাইমারি লিখলাম। লিখে যেহেতু আমার প্রি প্রাইমারি নামে একটা ফাইল অলরেডি আছে, এটাকে আমি 2 দিলাম, দিয়ে সেভ করলাম। আমার এখানেই থাকুক, এটা আমি সেভ করলাম। তাহলে এটা আমার হয়ে গেল। তাহলে দেখেন এখানে আমাদের দুইটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেল, একটা হচ্ছে রেকর্ডের ফাইল আর একটা হচ্ছে আমাদের শ্রেণীভিত্তিক ফাইলগুলোর জন্য প্রাথমিকেরটা ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে আরেকটা কাজ মনে রাখেন, সেটা হচ্ছে যে বাটনের যে রোটা, এই বাটনগুলো কিন্তু আপনি চাইলে প্রত্যেকটা শ্রেণী শেষ করে তারপর করতে পারেন। সেতে আরেকটা সুবিধা আছে, বাটনগুলা একটা শ্রেণীতে দেওয়ার পর যখন লিঙ্ক আপ করবেন, লিঙ্ক আপ করে কপি পেস্ট করে প্রত্যেকটা শ্রেণীতে দিয়ে দিতে পারেন, সেটা আরো বেশি সুবিধার হয়। আর যদি আপনি প্রত্যেক শ্রেণীতে এভাবে দিয়ে যান তাহলে প্রত্যেকটা শ্রেণীতে গিয়ে এবং প্রত্যেকটার মধ্যে আবার লিঙ্ক করতে হবে। তো আপনি একটাতে লিঙ্ক করে বাকিগুলোতে কপি পেস্ট করে দিলেও তার কাজ হয়ে যাবে। তো আমাদের যেহেতু প্রাথমিকেরটা তৈরি হয়ে গেল, এবার আমরা প্রথম শ্রেণীরটা করে ফেলব। প্রথম শ্রেণীরটা করার জন্য আপনি জাস্ট এখান থেকে ফাইলে ক্লিক করে এই যে সেভ এসে ক্লিক করবেন, করে এখান থেকে আপনি এটার নামটা চেঞ্জ করে 1 করে দেন। এই যে 1 করলাম, 1 করে 2 ফাইল হিসেবে রাখলাম, সেভ করলাম। তো আমার প্রথম শ্রেণীর জন্য কিন্তু একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং প্রি প্রাইমারি 2 নামে যেহেতু এই ফাইলটা এখানে আছে, এটাকে আমরা এখন রিনেম করে দেব। রিনেম করার জন্য আমরা ফাইলে গিয়ে এই যে সেভ অ্যান্ড চেঞ্জ এখানে ক্লিক করব, করে এটাকে আমরা রিনেম করে 1 করে দেব। এই যে ONE 1 দিয়ে ওকে করব। ওকে করে এখান থেকে যে 1 যে ফাইলটা, এই ফাইলটাকে রিপ্লেক্স করে সেভ করে দেব, এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব। তাহলে এই যে 1 2 নামে এই ফাইলটা আমার তৈরি হয়ে গেল। এখন আমি আবার ওপেনে গিয়ে এই যে দেখেন প্রি প্রাইমারি নামের ফাইল ফোল্ডারটা কিন্তু অলরেডি আছে আমার। এই যে এটাতে আমি ক্লিক করে ওপেন করলাম, তাহলে এই যে প্রি প্রাইমারিটাও পেলাম, 1 এরটাও পেলাম। ঠিক একইভাবে আপনি আবার এটাকে ক্লাস 2 এর জন্য একইভাবে ফাইলটা আপনি ক্রিয়েট করতে পারেন। সেম ভাবে ফাইলে গিয়ে সেভ এসে ক্লিক করে এখানে আপনি ক্লাস 2 করে দেন। এই যে 2 করে ওকে করলাম, তাহলে আমার 2 নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমরা এখন রিনেম করে দেব, যেটাকে আমরা ডুপ্লিকেট করেছি সেটাকে আমরা রিনেম করব। তো এখানে আমি এখন 2 করে দিব, TWO2 দিয়ে ওকে করলাম এবং এখান থেকে দেখেন এই যে 2 এর যে ফাইলটা, এটাকে সিলেক্ট করে রিপ্লেক্স করে এখানে অ্যাকসেপ্ট করে দেব। তাহলে 2 এর জন্য একটা ফাইল হয়ে গেল। আমরা প্রি প্রাইমারিটা আবার ওপেন করি এখান থেকে, তাহলে প্রি প্রাইমারি 1 2 3টা ফাইল আমার এখানে ওপেন হয়ে গেল। এবার আমি বাকি ক্লাসগুলোও আপনারা এইভাবে করে নেবেন, আমি আর দেখাচ্ছি না। এখন আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে একটু এডিট করতে হবে। এটা যেহেতু প্রি প্রাইমারি এটা ঠিক আছে, 2 এর ক্ষেত্রে আপনাকে 2 এরটা এখান থেকে আপনাকে দ্বিতীয় শ্রেণী করে দিতে হবে। এরপর
এখানে যে 1 এর ফাইলটা এটাকে আপনি প্রথম শ্রেণী করে দিতে হবে। আমি করে দিলাম। তাহলে মোটামুটি আমাদের 3টা ফাইল কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা প্রি প্রাইমারিটার মধ্যে আগে আসব। প্রি প্রাইমারিটার মধ্যে এসে এখানে গো ব্যাক নামে যে টেক্সটটা আমরা দিয়েছি বাটনের জন্য, এইটাকে আমরা এভাবে সিলেক্ট করব। করে এই যে উপরে এখানে দেখেন লিংক নামে একটা আইকন আছে, আমরা এটাতে ক্লিক করব, অথবা মাউসের রাইট পয়েন্টে ক্লিক করেও আমরা এখান থেকে এই যে ক্রিয়েট লিংক এখান থেকেও যেতে পারি। যাওয়ার পর আমরা এটার সাথে লিংক করব। কোন ফাইলটা লিংক করব? আমরা আমাদের যে অ্যাডমিশন রেকর্ড 2 যে ফাইলটা, এটাকে আমরা এখান থেকে লিংক করে দেব। ওপেনে ক্লিক করে ওকে করব। তাহলে এটার সাথে আমাদের এই যে এখানে যদি আমরা মাউস পয়েন্টারটা আনি তাহলে দেখাবে যে অ্যাডমিশন রেকর্ড 2 নামে একটা ফোল্ডার এটার সাথে লিংক হয়ে গেছে। এবং যখন লিংক হবে তখন লেখাটা কিন্তু নীল হয়ে যাবে, এখন একটা আন্ডারলাইন চলে আসবে। এখন এই লেখাটাকে আপনি এখান থেকে কপি করে 2 যেখানে আছে এখানে দিয়ে দেন। এই কাজটা আপনারা একদম প্রাথমিকের যে প্রথম ফাইলটা থাকবে সেটাতেই করে ফেললে তাহলে প্রত্যেক ক্লাসে আলাদা আলাদাভাবে আর করতে হবে না আর কি। তো এখন যদি আমরা এখান থেকে কোনো একটা ক্লাসকে সেভ অ্যাজ করে তৃতীয় শ্রেণীর জন্য করি তাহলে কিন্তু এই যে গো ব্যাকের বাটনটা আর ওই শ্রেণীতে দিতে হবে না, ওইটা অটোমেটিক ওইখানে লিঙ্ক আপ হয়ে যাবে। এখন আমরা এই শ্রেণীর লিঙ্ক আপগুলা করব। তো শ্রেণীর লিঙ্ক আপগুলা আপনারা যখন আপনাদের 6টা শ্রেণীর 6টা ফাইল ক্রিয়েট হয়ে যাবে তখন গিয়ে আপনারা লিঙ্ক আপগুলা করবেন। তো আমি প্রি প্রাইমারিতে আসলাম, আসার পরে এই যে প্রি প্রাইমারির প্রাথমিক যে লেখাটা এখানে আমরা ক্লিক করব, এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে লিঙ্ক আপে যাব, এটার সাথে আমার লিঙ্ক হবে এই যে এই ফাইলটা আমি এখানে লিঙ্ক করাবো, ওপেন করব, ওকে করব। তাহলে এটার সাথে আমার লিঙ্ক হয়ে গেল প্রি প্রাইমারি 2 নামে যে HTML ফাইলটা ওটা লিঙ্ক হয়ে যাবে। এবং এটা যখন ওপেন হবে আমার এই জায়গাটা অর্থাৎ এই বাটনটা হাইলাইট হয়ে থাকবে। এই জন্য আমি এই যে নিচের যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করে এটাকে আমি ইয়েলো কালার দিয়ে রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে। যেমন এই যে আমার এখানে যদি আমি দেখাই, আমি যখন এই যে 2024 সালে ক্লিক করলাম প্রাথমিকের ফাইলটা ওপেন হলো, এটা এখানে হাইলাইট করে দেখাচ্ছে যে এখন আমি প্রাথমিকে আছি। আবার 1-এ ক্লিক করলাম, 1টা হাইলাইট হয়ে গেল, প্রাথমিকটা হাইলাইটটা চলে গেল। আবার দ্বিতীয় শ্রেণীতে আসলাম, এইভাবে এই কাজটাই আমরা এখন এখানে করতেছি। এরপর আমরা এটা যেহেতু প্রি প্রাইমারি আমরা প্রথম শ্রেণীর লেখাটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার এই প্রথম শ্রেণীর সাথে প্রথম শ্রেণীর যে ফাইলটা HTML যে ফাইলটা এই যে এটা আমরা সিলেক্ট করে এটার সাথে লিঙ্ক করে দেব। ঠিক একইভাবে দ্বিতীয় শ্রেণীতে আমরা লিঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর যেই HTML ফাইলটা সেটাকে আমরা লিঙ্ক করে দেব। তো আমরা যেহেতু এখানে আপাতত 3টা শ্রেণী কাজ করতেছি, এগুলাতে কিন্তু আমার এখানে লিঙ্ক আপ দেখাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু আমি আমার ফাইল থেকে কপি পেস্ট করে নিয়ে আসছি এই জন্য। তো এগুলা থেকে আমি যে লিঙ্কগুলা সেগুলো আমি তুলে দিলাম। লিঙ্কগুলা যখন আমি রিমুভ করে দেব তখন কিন্তু এগুলা এরকম কালো কালারের থাকবে। আচ্ছা, এখন প্রাথমিকের যখন আপনার এই লিঙ্ক আপটা করা হয়ে যাবে প্রত্যেক শ্রেণী এবং প্রত্যেকটা বাটনের লিঙ্ক আপ হয়ে যাবে তখন গিয়ে আপনি এই টেবিলটাকে এইভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে কপি করবেন। কপি করে এবার আপনি দ্বিতীয় শ্রেণীতে এখানে আসবো, এসে এখানে আমি এটা ডিলিট করে দিই আপাতত। আমরা এটা এখান থেকে রিমুভ করে দেব। এটা কপি করে যেহেতু আমাদের ফাইলগুলো কপি করছি সেজন্য এগুলো চলে আসছে। আমরা ডিলিট করে Ctrl+B চাপবো, তাহলে এগুলো এখানে চলে আসছে। এইখানে আমরা যে কাজটা করবো, এটা যেহেতু দ্বিতীয় শ্রেণীর সেই ক্ষেত্রে আমার যে দ্বিতীয় শ্রেণীটা এখানে হাইলাইট থাকবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি হাইলাইট করে দিলাম, দিয়ে প্রাথমিক যেটা এটা কিন্তু আমার এখানে আর হাইলাইট থাকবে না, এটা আমি হোয়াইট করে দেব। এখন এটা তো আমার কপি করা আছে, আমি 1-এ আসবো, এসে যেহেতু এটা আগের ছিল এটাও আমি এখান থেকে ডিলিট করে দেব। টেবিল ডিলিট করে দিয়ে পেস্ট করব। এখান থেকে আমি 1টাকে হাইলাইট করে দেব। এই যে প্রথম শ্রেণী এটাকে হাইলাইট করব, করে প্রাথমিকের যেটা ওইটাকে আমি
এই হোয়াইট করে দিব। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এই প্রত্যেকটা ফাইলকে এখান থেকে সেভ করে নেব। এবার আমরা আমাদের যে HTML ফাইল আছে সেই HTML ফাইলে চলে যাব। আমাদের ওয়েব পেজের ইন্ডেক্স HTML ফাইলটাকে নোটপ্যাডে ওপেন করব। ওপেন করার পর এই যে শিক্ষার্থী বিষয়ক, তো এইখানে দেখেন আমি মাত্র 5টা এলআই আমি এখানে রেখেছি এবং একটা রেখেছি আমি উপবৃত্তির জন্য, সেটা ভিতরে কিছু সাব মেনু রেখেছি, তাই এটা একটু বড় আছে। আর বাকিগুলা কিন্তু অল্প জায়গার মধ্যে আমার কমপ্লিট, অর্থাৎ একটা লাইনের মধ্যে আমার সব কাজ চলে আসতেছে। তো আমি এই যে ভর্তি রেজিস্টার যেটা, এটার এখানে একটা এন্টার দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য, আমার যেহেতু আগের করা আছে এই জন্য এটাকে আমি কপি করলাম, করে এইখানে আমি পেস্ট করলাম। তো ভর্তি রেজিস্টার, এখানে আমি শুরু দিয়ে আরেকটা সাবমেনু আমি এখানে ক্রিয়েট করলাম, করে এখন আমি এই যে আমার এখানে লিঙ্কটা আমি বসাবো। ঠিক আছে, তো এই লিঙ্কটা বসাবো আমি কোথা থেকে, আমার এই যে ইন্টারনাল ফাইল, সেখান থেকে স্টুডেন্ট রিলেটেড, এখান থেকে অ্যাডমিশন, এখান থেকে জাস্ট শুধুমাত্র অ্যাডমিশন রেকর্ডের যে HTML-টা আছে ওইটাকে আমি এখান থেকে রান করাবো। জাস্ট ডাবল ক্লিক করলে রান হবে। রান হলে এখান থেকে আপনি এটাকে এই যে ইন্টারনাল পর্যন্ত কপি করবে। যেহেতু আমার ওয়েব পেজের ভেতরে এগুলো আছে, তাহলে ওয়েব পেজ পর্যন্ত আমার আর দরকার নাই। তো এখান থেকে আমি আমার লোকেশনটাকে কপি করব, কপি করে এই জায়গায় আমি এখান থেকে আমার এই যে পাথ যেখানে আবার বসানোর কথা, এখানে আমি সিঙ্গেল কোটেশনের ভেতরে এটা পেস্ট করে দেব, দিয়ে সেভ করব। এবার যদি আমি এখানে আসি আমার মূল ফাইলে, আসার পর এখন দেখেন আমার ভর্তি রেজিস্টার, এটা আমার মূলটা। আমি যদি এখানে রিলোড করি তাহলে এই যে ভর্তি রেজিস্টার 2 নামে একটা সাবমেনু এখানে ক্রিয়েট হয়েছে। এখানে যদি আমি এখন ক্লিক করি, এই যে আমাদের এই ফাইলটা আমরা যেটা এখানে ক্রিয়েট করেছি, এই ফাইলটা কিন্তু আমার এখানে কিন্তু লোড করেছে। এখান থেকে যদি এখন আমি কি করি, 24 সালে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমার প্রাথমিকের শিক্ষার্থীর ডাটাটা এখান থেকে ওপেন হয়ে গেল। আচ্ছা, এখানে মনে হচ্ছে আমার ফাইলগুলা সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। তো এর জন্য আমাদের এই যে 24 সালে যেটা, এটা মনে হয় আমাদের লিঙ্ক করা হয় নাই, যার জন্য আমাকে এখানে চলে আসতেছে। তো এখানে আরেকটা কাজ বাকি আছে, আমরা এখানে আসার পর আমাদের যে অ্যাডমিশন রেকর্ডের যে ফাইলটা, এই যে এখানে 2024 যেটা, এটার সাথে আমাদের লিঙ্ক আপটা করা হয়নি, এই জন্য এটা এমন দেখাচ্ছে। আমার আগের যে লিঙ্ক আপটা এখানে রয়ে গেছে। এখানে আমরা 24 সালের সাথে একটা লিঙ্ক আপ করবো। তো 24 সালের সাথে লিঙ্ক আপ করার জন্য আমরা এই 24 সালকে এখানে সিলেক্ট করব, করে লিঙ্কে যাব, গিয়ে এখান থেকে আমরা দেখিয়ে দেব। এখানে ক্লিক করলে আমাদের ওপেন হবে এই যে প্রি প্রাইমারির যে HTML যেটা 2, যেটা এটা আমাদের এখান থেকে লোড করবে, তারপরে ওকে করে দেব। আর ভর্তি ফরমটার যদি আপনার কাছে ফরম থাকে, যদি পিডিএফও থাকে, তাহলে এখানে ক্লিক করে এটাতে ক্লিক করে আপনার ফাইলটা যেখানে আছে সেখানে গিয়ে আপনি সেটা দেখিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে যদি আপনার এটা পিডিএফ ফাইল হয়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ফাইল অল ফাইল করে দিবেন, তাহলে কিন্তু এটা দেখাবেন না। যেমন এই যে যেমন এখানে যদি এই যে HTML থাকে, শুধু HTML গুলো দেখায়, আর যদি অল ফাইল করেন তাহলে কিন্তু আপনার অল পিডিএফ ফাইলটাও দেখাবে। সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করলে এটার সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। তো আমাদের এই কাজটা হয়ে গেল, আমরা সেভ করলাম, করে এখন যদি আমরা এখানে আসি, এখানে এসে আমাদের এখন রিলোড দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে ভর্তি রেজিস্টারে আসলাম, এই যে 24 সালে এটা ওপেন হলো। এখন আমরা এখানে ক্লিক করলাম, এই যে দেখে আমার প্রাথমিকটা অটোমেটিক এখানে ওপেন হয়ে গেছে। এখন যদি আমি প্রথম শ্রেণীর এখানে ক্লিক করি, তাহলে আমার প্রথম শ্রেণী ওপেন হয়ে গেল। আবার যদি আমি দ্বিতীয় শ্রেণীর এখানে ক্লিক করি, তাহলে দ্বিতীয় শ্রেণীর ফাইলটা এখান থেকে ওপেন হয়ে গেল। আর এগুলো তো আমি এখনো লিঙ্ক আপ করিনি, তাই এইগুলো এইভাবে দেখাচ্ছে। আবার এখান থেকে দ্বিতীয় শ্রেণী থেকে যদি আমি এখানে ব্যাক করি, তাহলে এখানে আবার চলে আসতে পারবো। তো এইভাবে আপনারা যদি লিঙ্ক আপ করে কাজগুলো করেন HTML ফাইল দিয়ে, সেই ক্ষেত্রে আপনাদের এই কাজটা অনেকটা এই ওয়েব পেজ লেভেলের হবে। একইভাবে আপনি বই বিতরণের ক্ষেত্রেও এটা করতে পারেন। আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করার পরে ওগুলোকে আপনি কপি পেস্ট করে রিনেম করে এগুলো আপনি আবার ব্যবহার করতে পারেন।
তো আগামী পর্বে আমি আপনাদেরকে এইখানকার যে বই বিতরণের যে সাব মেনুটা আছে এটা আমি কিভাবে ক্রিয়েট করেছি এটা নিয়ে আগামী পর্বে দেখাবো। চেষ্টা করব প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে ছোট ছোট ভিডিওতে দেখানোর জন্য। আপনারা কাজগুলো আস্তে আস্তে করেন। আর কারো কোথাও কোনো সমস্যা হলে গ্রুপে আলোচনা করবেন অথবা কমেন্টেও জানাতে পারেন, ব্যক্তিগতভাবেও জানাতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।